আমি একটা প্রশ্ন করতে চাই যে ভারত যে আওয়ামী লীগের সাথে কথা বলে বা জাতীয় পার্টির সাথে সুসম্পর্ক রাখতে চায়, আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখতে চায়, ভারত এইখানে পিক এন্ড চুজ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেই কেন করে? মানে বিএনপির সাথেও কি এরকম তারা সুসম্পর্ক রাখতে চায় বা তারা এরকম করে পরামর্শ উপদেশ দেয়? মানে আপনার কি মনে হয় যে ভারতের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে বেশি ভালো সম্পর্কের ইয়েটা কি? পাশাপাশি আমি গতবার আপনাকে এই প্রশ্নটি করেছিলাম, এইটা যদি আপনি একটু বলেন যে আপনার কাছে কি মনে হয় যে ভারতের আশীর্বাদে বা দিল্লির আশীর্বাদটা কি খুব জরুরি বাংলাদেশের ক্ষমতায় থাকার জন্য বা আসার জন্য বা রাখার জন্য? প্রথম কথাটা কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে যে বিএনপির সাথেও কি একই রকম সম্পর্ক? বিএনপি কেও কি ভারতে কি রেগুলার? এটা জি না, এটা আমি বলছি, বিএনপির সঙ্গে আমি তো 96 থেকে একেবারে সরাসরি পার্লামেন্ট মেম্বার হিসেবে সকলকেই দেখেছি। বিএনপিও ক্ষমতা এসেছিল, বিএনপির সঙ্গে ওদের সুসম্পর্ক ছিল এবং এখনো আমি যতটুকু দেখেছি লাস্ট পর্যন্ত তারা বিএনপির সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করছে, এখনো রাখছে। তাদের একটা কনসার্ন আছে এখানে এই দেশে, তাদের সিকিউরিটি কনসার্ন। তাদের অফিসিয়ালি যেটা আমাকে জানিয়েছে বা আমাদেরকে সবসময় প্রায় অফিসিয়ালি তারা বলেন যে বাংলাদেশ তাদের এত ক্লোজ নেইবার, এবং সেখানে যদি আমরা এরকম কোনো দল আসে বা যারা রাজনীতিতে আমাদের বিপক্ষে অবস্থান নেবে, সেটা আমাদের জন্য ক্ষতিকারক হয় ফ্রম দ্য সিকিউরিটি পার্সপেক্টিভ। ওই জন্য তারা চায় যে এমন গভর্নমেন্ট আসুক যারা অন্ততপক্ষে এইসব বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে ওখান থেকে আমাদের ইনফিল্ট্রেশন হবে না, যেটা আগে হয়েছে। যেহেতু উলফার ব্যাপারে তারা অনেক সময় ডিস্টার্ব ছিল, তো এইসব কারণে তারা চাচ্ছিল এবং তারা বিএনপির সঙ্গেও এগুলো ব্যাপারে বিভিন্ন সময় আলাপ করেছিল এবং আমার জানার মতে বিএনপিও অনেক ক্ষেত্রে তাদের সাথে এগুলো ব্যাপারে একমত হয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে যে কোনো কারণেই হোক সেই বিশ্বাসযোগ্যতাটা ভেঙে গেছে কোনো কারণে। এটা ওনারা ভালো বলতে পারবেন, এটার ব্যাপারে আমি ডিটেলস আমি ওনাদের ব্যাপার কেন হয়েছে কি হয়েছে আমি জানি না। ওনারা ভালো সম্পর্ক এখন রাখছেন কিনা বা আমাদের মতো তাদের একই সম্পর্ক কিনা সেটাও আমি জানি না। তবে আমি যতটুকু জেনেছি সেটা বললাম যে ওনাদের ভালো বিএনপি সম্পর্কে ওনাদের যথেষ্ট সফট কর্নার আছে আমার কাছে মনে হয়েছে। এবং আগে সরকারগুলো যখন বিএনপি সরকারে ছিলেন তখনও ভারতের সঙ্গে তাদের সুসম্পর্কই ছিল আমার দেখা মতো। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে ভারতের আশীর্বাদ দরকার হয় কিনা বাংলাদেশে ক্ষমতায় থাকতে হলে? অনেকে বলে থাকেন আওয়ামী লীগ এত বছর ধরে ক্ষমতায় আছে তার কারণ হচ্ছে ভারত। এমনকি আমি যখন আপনাকে ইন্টারভিউ করেছিলাম আপনি কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতি টুয়ার্ডস ইন্ডিয়া এটা নতজানু পররাষ্ট্রনীতি কিনা আমার এই প্রশ্নের জবাব আপনি বলেছিলেন যে অবশ্যই আপনি মনে করেন যে এটি একটি নতজানু পররাষ্ট্রনীতি। তবে শুধু ভারতের ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে এই কথা বলা যায় যে বাংলাদেশ আসলে সব ক্ষেত্রেই। আপনি এখনো এরকমটা মনে করছেন কিনা যে ভারতের আশীর্বাদে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বা শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে? আশীর্বাদ আমাদের আশেপাশের অনেক দেশের উপর আমরা অনেকভাবে ডিপেন্ডেন্ট, অনেক ক্ষেত্রেই এক একটা দেশের বিষয়ে আমরা এক একভাবে ডিপেন্ডেন্ট। তারা যদি সেটা লেভারেজ নিতে চায় এবং আমরা যদি সরকার সেটাকে সেভাবে ম্যানেজ না করতে পারি, এটা তারা নিতেই পারে। আমি ভারত স্পেসিফিক্যালি এখনো বলছি না। আমাদের যেমন চীনের উপরে অনেক ব্যাপারে আমরা ডিপেন্ডেন্ট, আমরা এখন মিডল ইস্টের উপরে বিরাটভাবে ডিপেন্ডেন্ট। ওরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় যদি তারা ইনফ্লুয়েন্স করতে চায়, এটা ইনফ্লুয়েন্স করার সুযোগ আছে। আমাদের ইকোনমি অনেক ক্ষেত্রে আমেরিকার উপরে অনেক ক্ষেত্রে ডিপেন্ডেন্ট, ইউরোপিয়ান ইউনিয়নের উপর ডিপেন্ডেন্ট। ভারত যেহেতু একেবারে নেক্সট ডোর অ্যান্ড চায়না খুব ক্লোজ টু ইট, এদের ইনফ্লুয়েন্সে সাধারণভাবে এদের একটা বেশি ওদের বর্ডার কনসার্ন থাকে। ওদের আবার চায়নার সঙ্গে ভারতের একটা সম্পর্কের টানাপোড়েন আছে। এসব বিষয়ে তারা বাংলাদেশকে একটু দেখতে চায় যে বাংলাদেশ যেন আমাদের বিপক্ষে অবস্থান না নেয়। এটা ভারত যেমন চায়, চায়নাও তেমন চায়। এর আশাও এখন আজকাল কিছু বেশ, তবে এর আশা আগে ওরকম বড়সড় ভাবে আসে না। তো এইসব কারণে এইসব কনসার্ন আসে তাদের। তবে তাদের সমর্থন ছাড়া ক্ষমতা আসতে পারবে না, এটা আমি মনে করি সঠিক নয়। যদি কেউ এই ধরনের নতজানু হতে চায়, সেটা তো তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব অথবা তাদের নিজস্ব প্রোগ্রাম আমি মনে করি। সত্যিকার অর্থে এটাকে আমি মনে করি না যে একেবারে এটা মাস্ট।